আচ্ছা নিমেষ এক পলক। এই যে পলক পলক ফেলে যতটা সময় লাগে এক পলক সময়কে বলা হয় নিমেষ। এই এক পলক চোখে পলকটা একবার করলে যে সময়টা এটাকে বলা হয় নিমেষ। নিমেষ এন কি বললাম 7 নম্বর শ্লোকটা কি আছে যুগায়িতম নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতম। তোমার এই এক পলক সময়টা এই যে চোখ ফেলবো এই এক পলক সময়টা এই নিমেষটা আমার যুগপৎ বোধ হচ্ছে যেন মনে হচ্ছে এটা যুগ তোমাকে সারাক্ষণ আমি দেখবো এক পলক করছে মনে হচ্ছে তোমাকে এক যুগ মানে যুগ ভর তোমাকে দেখবো যুগপৎ বোধ হবে। যুগায়িতম নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতম। চক্ষুষা মানে চক্ষুদ্বয় পাবৃশায়িতম মানে মেঘের মতো অশ্রু বর্ষণ করবে। চক্ষুষা পাবৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ। শূন্যায়িতম জগৎ সর্বম শূন্য মনে হবে কবে গোবিন্দর বিরহে। বিরহ বিরহ কাকে বলে বিরহ না পেয়ে বিরহ কষ্ট বিরহ সবগুলো কিন্তু আলাদা। যখন আমি কাউকে ভালোবাসি না পাওয়াটা বিরহ কষ্টটা তাকে বলে বিরহ। বিরহ তাকে বলে বিরহ। বলছে যুগায়িতম নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে। তোমাকে না পেয়ে বিরহে আমার যেন পুরো জগৎটা শূন্য বোধ হবে। এরকম দশা আমার কবে হবে? আমাদেরও হবে যদি আমরা হরিনাম করবো। মৃত্যুর সময় হরি এসে আমাদের দর্শন করতে হবে, আমাদেরকে নিয়ে যাবে, আমরা বাড়ি চড়ি হয়ে যাবে, হেঁটে হেঁটে পার হয়ে যাবো। আর যদি না করি এই যে দেখছেন না আমাদের এই জগৎ সংসার সবই অনিত্য। সবই অনিত্য, কোনো জিনিস নিত্য না, কোনো জিনিস নিত্য নেই। আমাদেরও এই দশা হবে যখন মৃত্যুটা মৃত্যু হবে যখন তখন দেখবে পিছন ফিরে দেখবেন হাই কেউ নেই। তখন দেখবেন এই যে এখন দেখতে পাচ্ছেন সকলকে, তখন কাউকে দেখতে পাবেন আমি একা দাঁড়িয়ে আছি কেউ নেই। ভাই কি দশা হলো আমার একা আমি পড়ে আছি। কিন্তু আপনি হরিনাম করুন ভগবান এসে আপনাকে হাত ধরে ভগবান ধারণ করে দেন। আশ্লিষ্য বা পাদরতাম কিনষ্টুমা মদর্শন করতু বা যথা তথা বিদধাতু জনপদ মত প্রাণনাথস্তু সয়ব না হবে। আশ্লিষ্য বা পাদরতাম কিনষ্টুমা আমাকে আলিঙ্গন করুক, আশ্লিষ্য করুন আমাকে ভগবান আমাকে এরকম করে আলিঙ্গন করুক বা এই পাদরথা রাশিকে অদর্শন দিয়ে কিনষ্টুমা আমাকে সরিয়ে দিন। কি বললাম আশ্লিষ্য বা পাদরতাম কিনষ্টুমা অদর্শন মর্মাহত করতুমা আমাকে মর্মাহত করুন না দেখা দিয়ে মর্মাহত করুন। লম্পট তারপর কি মাতাজি বলুন আশ্লিষ্য বা পাদরতাম কিনষ্টুমা অদর্শন মর্মাহত করতুমা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়ব না হবে। কোনটা গেটটা বন্ধ করে দিয়ে যাবে বলেছে সেই লম্পট পুরুষ যেমনই আমার সঙ্গে করুন না কেন। এখানে লম্পট পুরুষ কাকে বলছে? ভগবানকে। লম্পট মানে কি কে বলতে পারবে? লম্পট মানে আমরা তো খুব অনেকেই লম্পট কথা ইউজ করে। লম্পট কথার অর্থ কি প্রভু জানে? বলুন না খারাপ খারাপ। হ্যাঁ লম্পট পুরুষ তাকেই বলে যে অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে। যে পুরুষ অন্য অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে তাকে বলা হয় লম্পট। তাহলে সেই ভগবানকে এখানে লম্পট কেন বলছে? না ভগবান বৃন্দাবনে সেখানে অনেক নারীর সঙ্গে সেখানে সম্পর্ক। আচ্ছা এইখানে নারীর সঙ্গে সম্পর্ক এই জগতের নারীর সঙ্গে সম্পর্কের মতো নয়, সেখানে ভক্তির রস। এখানে আমাদের সব ইন্দ্রিয় তৃপ্তি, আমাদের শারীরিক সম্পর্ক। আর সেখানে কি ভক্তির সম্পর্ক। ওখানে প্রেম ভালোবাসা, ওখানে এই শরীর নেই, ওখানে ভক্তি দিয়ে তৈরি শরীর। সেই এই যে এই পৃথিবীটা যেহেতু ওই গোলক বৃন্দাবনের প্রতিচ্ছবি, সেই জন্য এখানে ওখানে যা হয় তার ঠিক উল্টো। এখানে দুঃখ পাওয়া যায়, ওখানে আনন্দ পাওয়া যায়। যেমন গাছকে দেখেন না, পুকুর ধারে যদি গাছ হয়, জলের ধারে গাছ হয়, তাহলে আমরা কি দেখি? গাছের মাথাটা যেন নিচের দিকে, গোড়াটা যেন উপর দিকে। কিন্তু গাছটা কি প্রকৃত সেটা? গাছ সোজা হয়ে দাঁড়িয়েছে, আমরা জলের ছবি দেখছি কি উল্টোটা দেখছি। সেই রকম বৃন্দাবনের ছবি যা তার উল্টো কেসগুলো ঘটছে এখানে বৃন্দাবনে। সেখানে লম্পট পুরুষের মতো শুনতে লাগছে কিন্তু ওখানে ওইটাই ভক্তির সর্বশ্রেষ্ঠ। যেমনই করুক না কেন তিনি আমার প্রাণনাথ, তাই তো?